হ্যালো এভরিওয়ান, আমি পূজা। আমার নতুন আইটি ব্লগে সকলকে স্বাগত জানাই। তো এই যে তোমরা দেখতেই পাচ্ছ, এটা কোন জায়গা বলো তো? এটা হচ্ছে বৃন্দাবন। এটা বৃন্দাবন ধাম। আজকে তোমাদের সাথে বৃন্দাবনেরই কিছু ভিডিও আর কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, যখন আমার মা বৃন্দাবনে গিয়েছিল, কিন্তু আমার মা যে বৃন্দাবনে গিয়েছিল এই দোল পূর্ণিমার মধ্যেই। তো এই সময় দেখো এত ভিড়, এত ভিড়, বলে বোঝানো যাবে না। ক্যামেরা করাও কিন্তু খুব মুশকিল হয়ে যায়, যে ভিডিও টিডিও শর্ট করা এগুলোও খুব মুশকিল হয়ে যায়। এই যে দেখো, লোক সামনে দেখছো কত লোক দাঁড়িয়ে আছে। আমি সবাইকে একটা টিপস দেবো, যে যারা পরিক্রমা উদ্দেশ্যে যাচ্ছ দোল পূর্ণিমার, তারা অবশ্যই যাবে দোল পূর্ণিমায়। কিন্তু যারা ছোট ছোট বাচ্চা নিয়ে যাচ্ছ বা এমনি সময় দেখতে যাও, তারা কিন্তু অন্য সময়টায় যাওয়াটাই ঠিক হবে। কেননা এত এবার যেতে ভিড়, আর বিশেষ করে জানো সবথেকে বড় যেটা কথা, বৃন্দাবন যেতে এবার প্রচুর প্রচুর মানুষের হচ্ছে মোবাইল থেকে, তারপরে জিনিসপত্র অনেক কিছুই কিন্তু চুরি হয়ে যাচ্ছে। আর যত ভিড়ের মধ্যে যাবে, সেটা বৃন্দাবন ধামই হোক বা মেলাই হোক, সেগুলোতে কিন্তু জিনিস হারানোরও বেশি ভয়। তো আমার মারা গেছিলো, মায়ের সাথে আরও কয়েকজন গেছিলো, দিদাওরা। তো ওনাদের মধ্যে একজনের কিন্তু মোবাইল, ছোট মোবাইলও হারিয়ে গেছে। তো সেই জন্য সবাইকে বলবো, তোমার তো যে মোবাইল থেকে সাবধান। আর তোমার ভিড়টা দেখতেই পাচ্ছ, বিশেষ করে দেখো ভিড়টা দেখানোর জন্য তোমাদের সাথে কিন্তু এই ভিডিও শেয়ার করা। কত প্রচুর লোকের ভিড়, এইখানে এই এত ভিড়ের মধ্যে মোবাইল নিয়ে ক্যামেরা করাও কিন্তু খুবই মুশকিল। তো কিন্তু এত সুন্দর সুন্দর ছবি না ভিডিও করেও পারা যায় না। ভগবানের যে অপূর্ব দর্শন, আর এত সুন্দর মন্দির দেখে কি বলবো, আর একদম মনটা একদম শান্তি হয়ে যায়। আমি তো ছবিতেই দেখেছি, আমার যে খুব যাওয়ার ইচ্ছা আছে বৃন্দাবনে। ভগবানের কৃপা থাকলে অবশ্যই যাওয়া হবে, সব কিছু তো কপালে লেখা। তো আমার মা গিয়েছিল, তো সেটাই ভিডিও তোমার সাথে শেয়ার করছি। যে দেখো এত সুন্দর সুন্দর মন্দিরের দর্শন। আর যেহেতু ভিড়ের জন্য কিন্তু খুব কাছে থেকে ক্যামেরা করা যায়নি, তো আমি দূরের থেকে তোমাদের সাথে সেটা শেয়ার করছি ভিডিওগুলো। আর বৃন্দাবন গেলে তো মেন মন্দির তো দেখতেই হবে, যেমন ধরো প্রেম মন্দির, বাঁকবিহারী মন্দির, মদনমোহন মন্দির, অনেক সুন্দর সুন্দর রাধা মাধবের মন্দির আছে, যেটাতে কিন্তু দেখলে একদম মনটা খুব একদম আনন্দিত আর মুখর হয়ে যায়। এত ভালো লাগে, যেটা বলে ভাষায় বোঝানো যাবে না। এত সুন্দর সুন্দর মন্দির আছে, আর মন্দিরে সেই রাধা মাধবের দর্শন দেখলে মনটা একদম জুড়ায় যায়। তো এই যে দেখো, তোমাদের সাথে আমি যতটা পারলাম ভিডিও আর ছবি দেখানোর অবশ্যই চেষ্টা করলাম, যে বৃন্দাবনের কত সুন্দর সুন্দর ভগবানের দর্শন। আর এখানে তো দেখতে পেলে ওখানে অনেক কিছু গাধা, তারপরে হরিণ টরিণ এসবও দেখা যায়। আর এখানে রাস্তার মধ্যেও প্রচণ্ড ভিড়ের মধ্যেও সবাই কিন্তু রাধা মাধব রাধারানী করতে করতেই সবাই রাস্তায় হাঁটছে। এই যে প্রেম মন্দিরের দর্শন দেখো, খুবই সুন্দর মন্দির। তো যারাই বৃন্দাবন যাবে অবশ্যই মন্দিরের দর্শন করবে। আর যতটা পারো আমি বলবো, যে যারা ছোটো ছোটো বাচ্চা আছে তারা কিন্তু এমনি সময় গেলে বৃন্দাবন ধামে ঠিক হবে। তো এই যে যা দেখো, আমার মারা গেছিলো, আরও কয়েকজন দিদা ওরা গেছিলো, তো তাদের ছবি তোমাদের সাথে শেয়ার করলাম। আর ওখানকার একটা মেন জিনিস, যারাই যাবে ওখানে কিন্তু বৃন্দাবন তো একটা শ্রীকৃষ্ণের ধাম, সেখানে শ্রীকৃষ্ণের ছোটোবেলার দিন যাপন হয়েছে। তো সেখান থেকে সবাই কিন্তু অল্প করে মাটি নিয়ে আসে, আর সেখানকার মাটি সবার মাথার উপর অবশ্যই ঠেকাবে, কারণ সেই মাটির মতো পবিত্র কিন্তু কিছুই নেই এই ধরাধামে। আর অনেক নদী আছে, যমুনা নদী, এগুলোর সব জল নিয়ে এসে বাড়িতে দেয়। তো আমার এই বৃন্দাবনের ভিডিও কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করবে। আর তোমরা রাস্তাটার মধ্যে দেখতেই পাচ্ছ কি ভিড়, এই রাস্তাটার মধ্যেও চলতে চলতে যে এত ভিড়, প্রতিটা মন্দির, প্রতিটা রাস্তা এই হোলির মধ্যে কিন্তু খুবই ভিড়। অতএব সবাই সাবধান, তোমরা গেলে অবশ্যই ভালো করে যাবে, ভালো করে থাকবে, আর ভালো করে ঘোরাফেরা করবে। আজকের মতো এতটুকুই।